মুখ্যমন্ত্রী বুঝাইতে সুবিধা আর কি, যেটা এরকম এরকম ঘটনাটা ঘটছে, সুব্যবস্থা কি করা যায়। সরকার ডিসিশন একটা নিচে ডাইনামিক্স কেসের ব্যাপারে একটা আলাদা সিদ্ধান্ত নেওয়া আছে, ওইটারে কার্যকরী মুখ্যমন্ত্রীর সঙ্গে তাই নিজে কথা বলব এবং পত্রিকার কাটিংটা আর একটা দরখাস্ত, পত্রিকাটা যে অ্যাডভার্টাইজমেন্ট আসলো এই পত্রিকার কাটিং গত 14/12 ঘটনা। আচ্ছা, ঘটনাটা হয়েছিল পরের দিন পেপারে কি করে লেখছিল তারা অনুসরণ করি, তোমরা লিখো আর কি, যদি মোবাইলে লেখো বিধায়কে দেখে গেছে বা তার সামনের জন্য যার নিজের মুরাদ নাই আর যে অফিসার আমরা ফোন করতেছেন এতে আরো আর কাশীপুর থেকে খবর লইছে, এতে আরে কারবার যে আয়ু কাশীপুর থেকে খবর লইছে তারা দৌড়াইয়া বাগাইছে কাশীপুর থেকে বাইরের এইভাবে এটার সঙ্গে সংযুক্ত রাখি পাঠাইও, আনলে এলোমেলো হয়ে গেল পরে বেজাল। তারা তো আমার নির্বাচনী এলাকার লোক, আমার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য তাদের কাছ থেকে তথ্যটা ভালোভাবে জানিয়ে নেওয়া এবং তথ্য উদ্ঘাটনের জন্য যা যা দরকার এটা আমি করব। আর নির্বাচনের আগেও তারা আমার সাথে ছিল, নির্বাচনের পরেও আছে, এখনও আছে। তাদের কাছ থেকে কি জানতে পারলেন বা কিভাবে ঘটনাটা ঘটেছিল? ঘটনাটা তো দুর্ঘটনা, এটার লাগে নতুন করে কিছু কোয়ার মতো ইয়ে নাই, টাইটেল দেওয়ার মতো জায়গা নাই। তারা যেটা সন্দেহ করতেছে এই সন্দেহটা দূরীভূত লাগি যেভাবে যেভাবে কইতে আছে এইভাবে ঘটনাটা ইনকোয়ারিটা যাতে এইভাবে আজ্ঞা, এটা দেখুন। বা আজকে দীর্ঘ এতদিন হয়ে গেছে, 14-15 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত যে আসামিকে গ্রেপ্তার করা হয়নি, এই ব্যাপারে কি আপনি বলবেন? আসামি গ্রেপ্তার হয়েছে না এটাও বোধ ঠিক না, দুইজন বোধ গ্রেপ্তার হয়েছে, ক্লু খোঁজার লাগে চেষ্টা করতেছে মনে হয় আর কি। এর ভিতরে মাঝখানে আমি একদিন গেছিলাম চিফ মিনিস্টারের কাছে, কইছে এটা দেখ বা তাদের কোনো আর্থিক সাহায্যের কোনো এটার ব্যাপারে আজকে আইসি যে কিছু করা যায় কিনা দেখি। আর কেসটা স্যাটিসফাইড হয়ে গেলে গা এদিক বা এইদিক একটা কিছু হয়ে গেলে গা আপনার আজ্ঞাটার লাগে সুবিধা হইলে আর কি, কেমন গেলে ভালো। বা আপনার বিধানসভার মধ্যে যাদের বিরুদ্ধে কমপ্লেন আসছে তারা 2 নম্বরের ব্যবসার সাথে জড়িত আছে, তো এই ধরনের লোকদের ব্যাপারে কী ধরনের ব্যবস্থা নেবেন আপনারা? দেখ এটা তো আসলে আমরা তো কিছু করতে পারতাম না, এটা প্রশাসন দেখবো, পুলিশ দপ্তর দেখবো, এটা আমি স্পিকার হিসেবে এখানে কোনো মন্তব্য করতে পারতাম না কারোর ব্যাপারে। তবে এটা দিয়ে দেবো চেষ্টা যাতে পাই এটার লেগে আমি চেষ্টা চালাই যাবো। শুক্রবার গেছে, রবিবার শুক্রবারে গেছে, রবিবার তারপরে মালিকে ফোন করে 2 দিনের টাইম দেন। আমি কইছি আমার বউ তো এমন অবস্থা, আমি তো বাড়ি ঘরে থাকি না, কাজকর্ম করি, কোন সময় ঠিক নাই, আমি বউ অবস্থা ভাড়াই দেব। আমি না ভাড়াতে আর মাসে মানে 2টা দিন টাইম দেন, আপনি যে সময় বউয়ের দরকার লাগে 2টা বাজলে রাত্র 2টার সময় আইব। আমি কইছি না 2টার সময় তো তুমি আইলে হইতো না বা মালিক আইলে হইতো না, আমার ছেলের দরকার, বউ যখন অসুবিধা হইব। কোনা 2টা দিন টাইম দেন, স্যার জানে 2টা দিনের ভিতরে 2টা দিন পার হইল না। এরপরে আগের মালিকে থাকতো, আমার কইছে মা আগের মালিক দিয়ে এখানে আসছে আর তারা ক্যাম্পো বলে আছে, তারা আমরা তো কইয়া নিছে ছেলেরা ক্যাম্পো, মানে আমপাশার কাছে এত ভিতরে যে আমরাও জানি না ক্যাম্পো, ওই ক্যাম্পো তো নাই। আমি শুনে ঘর ভাড়া করছে। ঘর ভাড়া জিজ্ঞাসা করছে, এটা তো থানার লোক। আমি আগের মালিক দেখিয়া কিনলে কি আগের মালিক বড় বড় পিড়া শেষে এইখানে কি করে টাকা দিয়ে এসছে
হ্যাঁ জানো কে করে নিশ্চয়ই কোনো তার গুমর আছে আমার ছেলে জ্বরে আতঙ্ক হয়ে গেছে। এরপর আমি কইছি আয়া পড়তো আইতো আমু তারা না পাঠাইলে আমি কেমন আমু তখন কইছে 2 দিন টাইম নিছে 2 দিনের ভিতরে তো আর 2 দিন গেল না। রবিবার আমার কথা সোমবারে হইতো মোবাইলের সুইচ অফ 9টা পর্যন্ত বইয়ে কথা কইছি আমরা কথা কইছি। এরপরে তো আর আইলই না মাত্র রবিবার সোমবারে ওই ঘটনা হয়েছে। সোমবার রাত 9টার পরে হয়েছে ঘটনা। 9টার সময় যখন ফোন করছে কইছে রুমো তাহলে মানে এরপরে হয়েছে দিন গেছে ব্লকের সামনে। না যারা এরকম কাজ করে তারা মেন প্রপার এই ভাড়া থাকে, তারার ভিতরে থাকে না। তারা যে কাজ করছে আইডি ব্লকের সামনে মেইন রোডের মধ্যে, তারা যে জায়গা নিছে কাকু আমার বলে আমি দিতে পারতাম যদি না করেন আমি দিতে কেমনে পারতাম। বাঁচবো কোন আর? আমি তো আমারও বয়স হয়েছে কাজ করতে পারি না। আর করতে পারতে না শরীর অসুখ হয়েছে একবারে। যারা এরকম কন্ট্রাক্টরি কাজ টাজ করে তারা ভিতরে কাজ করে আর ভাড়া থাকে শহরে। আর কি সবার আগে যত তাড়াতাড়ি দেখুন তারার এফআইআর এ অনেকের নাম থাকতে পারে, অথবা আমরা সন্ধ্যা মল্লিকে দিছি তারা প্রচুর তারা টাকা দিব আমার কেস শেষ করে দেব আমার এটা করে তারা দৌড়চাপ শুরু হয়েছে। কালকে আমি তারা দোকানে একজন স্টাফ আমার বাড়ির ভিতরে কাজ করছিল, তুই তাই নিয়ে হেরে আমি ফোন করছি। আমি ফোন করে খুদ্ একটা মিশা কথা কইছি, আমি কালকে তারা এরা করবো তারা লগ দোকান লাগাই আনতে গেছে লগ দোকান লাগাইছে। যদি আমার এফআইআর এর নাম না থাকুক, আমি যদি অপরাধী না হই, তাহলে আমার এত ভয় করে আমি হেদ করে তারা প্রভাবশালী দীক্ষা মানে যে কোনো কাজ করে তারা কিন্তু এই না বিগত আমল থেকেও তারা এইভাবে অপরাধ করে 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 তার পার পাইতেছে। আমি শুধু একলা কথা না আমার বক্তব্য তবে আমার ফ্যামিলির মার্ডার হয়েছে দেখে আমি এই কথাটা কইতেছি না, কিন্তু তারা এলাকার সমাজদ্রোহী হিসাবে পরিচিত। এবং আমাদের কাকু বিধায়ক সাহেবের লোকের জন্যকে তাইনের জন্যকে ইলেকশন আগে ঋষি ভারতে দুধ খাইতে গেছিল বন্যার সময়, ওই সময় কিন্তু তারার ইন্ধনে কিন্তু এই কাজ হয়েছে, তারার ইন্ধনে কিন্তু ওই তাইনের উপরে আক্রমণ হয়েছিল। কিছু বুঝেন নেই, আমরা চাই আসামি যাদের গ্রেপ্তার আসিল। এরপর সাকসেস হইয়া ওই বাবুলে ফোন করে ওই তপনের বাড়ির ভিতরে যে একটা সময় হ্যাঁ নিখোঁজ তুলে মানে সাকসেস মার্ডারটা সাকসেস হচ্ছে। 9টার পরে এরপর তারা পরের দিন সকালবেলা তারাও আই পড়ছে, তপনও গেছে, মানে টোটাল। আর আয়ু তদন্তকারী অফিসার যে আয়ু নন্দদুলাল দাস তা নিয়ে অনেক কিছু প্রমাণ লোপাট করছে, তা নিয়ে প্রথম দিন আমরা যখন নাকি ওই স্পটে গেছি আমরা 40 জন লোক গেছি, এখান থেকে 5-6টা গাড়ি তাই নিয়ে গিয়েছি। পরে আমরা 2 মিনিট আমরা দাঁড়ানোর সুযোগ দিছে না। এরপর তো তাই আমি মর্গে এসে গেলাম, স্যার আপনার জন্য কি বডি টানতেন গেছিলেন, আপনি কজন গেছেন? আমরা 6-7 জন। তো আমি তখন আপনার ডর করছে না, 2.5 ঘন্টা 3 ঘন্টা আসলেন আপনার মুখের কতই, তখন আপনার ডর করছে না, আমরা একটু লোকের গ্রহণ তিনি বোকা ওইখানে কি এই তো আমি বুঝলাম না, আপনি তো অনেক কিছু কাজ করে লাইছেন লোকায় এলাকায়। তাই করতেছে না, এটা তন্ত্রের সাথে কখন যেত না। তাই আমরা যাওয়ানোর লগে লগে তাই আমরা 2 মিনিট সময় দিচ্ছি না। এবং তাইনের হাতও গার্লস পরেন না, তাই বডিটা ধরছে না। আরও অন্য অন্য পুলিশরা তো গার্লস পরেন না নাই, তাই বডিটা ধরতে দিছে। তো তারা তাই অনেক কিছু প্রমাণ লোপাট করছে জানি না বুঝছে তাই। আর তাই যে ধরনের